আমি মনে করি আমাদের জীবনে উত্তম জীবনসঙ্গী পাওয়াটা হচ্ছে সবথেকে বড় ভাগ্যের ব্যাপার। আর যে মেয়ে উত্তম জীবনসঙ্গী পেয়েছে আমি মনে করি তার জীবনের সবথেকে বড় পাওয়াটাই হলো সেটা। তো আমার জীবনেও ঠিক একই রকম। তো যাই হোক, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে হুটহাট করে আমরা চলে যাচ্ছি একটু বাইরে খেতে। আসল কথা হচ্ছে আমি ভীষণই সিক ফিল করতেছিলাম, তো ওকে বললাম যে আজকে কিন্তু আমি রান্না করব না। তো আমাকে বললো, কেন তুমি রান্না করবা? যেহেতু তুমি অসুস্থ ফিল করতেছো, আমি তোমাকে নিজেই রান্না করতে দিব না, চলো তুমি রেডি হও, তোমাকে আমি বাইরে নিয়ে গিয়ে খাওয়াবো। তো সে যেহেতু বললো, একটু টুকটাক করতে করতে একটু রেডি হলাম। সত্য কথা বলতে কি, এমন একজন হাজব্যান্ড পাওয়া মানে চারটা খানি না। আমি মানে কি বলবো, অনেক বড় ভাগ্য করলে না এতটা মানে ভালো একজন মানুষ পাওয়া যায়। আর নিজেকেও ভালো হতে হয়। নিজে যদি ভালো না হই, ঠিকঠাকভাবে যদি ম্যানেজ না করতে পারি, স্যাক্রিফাইস না করতে পারি, আর নিজেকেও সেভাবে হাত বাড়াতে হয়, তাহলেই না এমন ভালো একজন হাজব্যান্ড পাওয়া যায়। তো আমার লাইফে আমি মনে করি শুধু আমি না, এমন অনেক হাজার মেয়ে আছে যারা হচ্ছে উত্তম জীবন সঙ্গী মানে আশা করে সব সময়। কিন্তু এই আশাটা সবসময় করলেই হবে না, নিজেকেও ভালো হতে হবে, নিজেকে সবসময় স্যাক্রিফাইস করতে শিখতে হবে। তো যাই হোক, আমি অনেক বেশি হ্যাপি যে সে আমাকে অনেক কেয়ার করে। আর হচ্ছে কে কী পেছনে বলল ওইটা নিয়ে কখনো মাথা ব্যথা করার টাইম নাই। তার কারণ হচ্ছে কি, আপনি যখন অনেক ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, আপনার সুখের সংসার হবে, আপনি একজন যোগ্য একজন মানুষ পাবেন আপনার লাইফে, তখন দেখবেন আপনার পেছনে যারা আপনাকে স্পর্শ করতে পারে না, যারা আপনার মানে সমকক্ষ হতে পারে না, ঠিক তাদের জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এরা বদনজর দেওয়ার চেষ্টা করে। আসলে ওইসব বদনজরের কিছু হয় না। জানেন কেন হয় না? কারণ উপরে একজন আছেন না, উনিও জানেন কার জন্য পারফেক্ট, মানে কোন মানুষটাকে কার জন্য দরকার, তিনি নিজেও জানেন। তো যাই হোক, আমি অনেক বেশি লাকি মনে করি নিজেকে, যার জন্য এমন একজন অনেস্ট মানুষ মানে আমি পেয়েছি, যার মানে কি বলবো, মানে যত বেশি আমি প্রশংসা করি না কেন অনেক বেশি কম হয়ে যাবে। তো আমরা সেখানে গিয়ে বিভিন্ন রকমের খাওয়ার অর্ডার করেছিলাম। তো এখানে আমি হচ্ছে ওকে ভিডিও করে দিচ্ছিলাম, আর আমার অলরেডি ওগুলা খেয়ে পেট ভরে গেছে। তো এই মানুষটা আমি কি বলবো, আমার ফ্যামিলিকে এত বেশি রেসপেক্ট করে। আমার বাবা মাকে যে ডিসরেসপেক্ট করে কথা বলবে, এমন কোনো ছেলের সাথে আমি কখনো মানে কোনো রিলেশনই রাখবো না। কিন্তু মানে আমার আম্মু আলহামদুলিল্লাহ অনেক বেশি অনেস্ট। আমার আম্মুকে আম্মুর জামাইরা এত বেশি শ্রদ্ধা করে, এত বেশি ভালোবাসে। কেন করে জানেন? কারণ আমার আম্মু নিজেও অনেক অনেক সাদামাটা এবং অনেক ভালো একজন মনের মানুষ। সে সবসময় মানে সন্তানের মতো দেখে, আর তার জামাইরা তাকে একদম মায়ের চোখে দেখে। আসলে মানে অনেক বড় কপাল লাগে ভাই এরকম মানে জামাই পাওয়া, মানে কপাল লাগে। কপাল ছাড়া কখনোই এত ভালো জামাই পাওয়া যায় না। আর হচ্ছে কি বলবো, আমার মানে আমি আনন্দে এত বেশি মানে হয়ে গেছি যে পেছনে কে কি বললো, আপনি খারাপ না ভালো তা দিয়ে কী হবে? আমি যদি ভালো হই, আমার জন্য ভালোটাই বরাদ্দ থাকবে, আমি ভালো কিছুই পাবো। আমি যদি খারাপ হই, ডেফিনেটলি আমার জন্য খারাপ কিছুই আসবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই।